আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইফতারের পর খুব শর্টকাট একটা ডিনারের রেসিপি রান্না করব। আর এখানে গিয়ে একটা অনলাইন পেজ আছে, ফুড এগ্রো নেটওয়ার্ক, ওইটা থেকে কিছু হেডলেস চিংড়ি, এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে। সেটা গিয়ে একদম দেখেছেন কি সুন্দর করে। আর এই রূপচাঁদা মাছগুলো ওদের থেকেই নেওয়া। ওরা গিয়ে এই মাছগুলো 8টা ছিল একসাথে, তো আমি ওখান থেকে 4টা নিয়ে নিয়েছি। 4টা নিয়ে এগুলো ধুয়ে কেটে এখন গিয়ে ধুয়ে আমার বুয়া রেখে গিয়েছিল ফ্রিজে, আমি জাস্ট নামালাম, পানিতে দিলাম। আর চিংড়ি মাছগুলো এত বড় বড় ছিল আর হেডলেস, ক্লিন করা ছিল চিংড়ি মাছটা। রূপচাঁদা মাছটা ক্লিন করা ছিল না, বাট চিংড়ি মাছটা ক্লিন করা ছিল। তাও আমি হালকাভাবে একটু লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটা অন্য ডিফারেন্ট ওয়েতে আমি রান্না করব। সেটা বাটার, গার্লিক আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু সটে করে নিয়েছি। দেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একদম ডিফারেন্ট ওয়েতে রান্না করব। আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড়, আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। খুব ইজি লাগে, রান্না করা কোনো ব্যাপারই না। আর এই পেজটাতে চিংড়ি মাছগুলো খুবই ভালো কোয়ালিটির, কারণ এটার মিটটা, যেটা চিংড়ি মাছের মিটটা, সেটা অনেক কোয়ান্টিটিতে। আর ফ্লেভারটা একদম ডিফারেন্ট। এগুলো মেবি সমুদ্রের চিংড়ি মাছ, আমি হয়তো ভুল করব না। আমার হাজব্যান্ড অর্ডার দেয় পেজটা থেকে। আর এটা কুক করার পর, চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পর, আমি ফার্স্টে ভেবেছি কি পুরো আস্ত রূপচাঁদা মাছটাই ফ্রাই করব। পরে ভাবলাম কি আসলে আস্তটা ফ্রাই করলে দেখতে সুন্দর লাগবে, বাট আমার খাওয়া হবে না। আর এটা ঝটপট রান্না, তো তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যে আমার আসলে আস্ত একটা খাওয়া হবে না। আর ইফতারের পর এত খাওয়াও যায় না। আর দেখতে সুন্দর হওয়া বা এগুলো এমনিই দেখতে সুন্দর, আর সুন্দর করা লাগবে না। আর খেতে মজা হলেই মজা। আর আসলে অনেক সুন্দর করে ফ্রাই করেছি, কিন্তু এগুলো কিন্তু খেতে অনেক মজা। ওদের পেজে 2 ধরনের রূপচাঁদা পাওয়া যায়। এটা রূপালি, একদম আঁশ ছাড়া যেটা, সেটা এটা সিলভার রূপচাঁদা বলে, আমি ভুলও করতে পারি। এটা আমি খুব সুন্দর করে হালকা হলুদ, মরিচ, লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, যেটাকে বলে ডিপ ফ্রাই। তো আমি 2টা মাছ এখান থেকে ফ্রাই করে নিলাম। আর 2টা মনে হয় করবো না, সময়ও নেই আসলে। ইফতারের পর এত কিছু করতেও ইচ্ছা করে না। সবসময় বুয়া এসে এই রান্নাগুলো করে, আজকে বুয়ার ছুটি, তো আমি ভাবলাম আমি যেহেতু করবো একটু ভিডিও করে নেই, ভালো লাগবে। আর মাছগুলো দেখেছেন খুব সুন্দর, খুবই সুন্দর। এটা রূপালি বা সাদা রূপচাঁদা। তো এটা করার পর আমার ফ্রিজে সবসময় আমার একটা ম্যাজিকের বক্স থাকে, সেটা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এগুলো সব কাটা থাকে একটা বক্সে। ওই বক্সটা আমি আপনাদের সাথে আগেও দেখিয়েছি, আমি ওটাকে বলি আমার জাদুর বক্স। আর এখানে আমি একটা নাইট ড্রিঙ্কস, যেটা মেথি আর জিরা আদা দিয়ে একটা ড্রিঙ্কস, এইটা হালকা, আর এইগুলো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নিব, কারণ এটা খেতে খুবই ভালো লাগে ফ্রাই ফিশের সাথে। ডাল রান্না ছিল আগের দিনের, দুইটাই খাবো। মাছটাও খুব সুন্দর লাগছে দেখতে, দেখেছেন কি সুন্দর ওদের মাছগুলো। আর এই যে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। কাবাবও ভেজেছি, ভেজিটেবলস ছিল আগের দিনের, ওইটাও বের করলাম, সটে ভেজিটেবলস। আর ভাতটা একটু জাউ হয়ে গেছে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।